নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে রান্না করছি স্পেশাল চিকেন, একদম মুরগি কষা আর কি যাকে বলে। প্রথমে তেল গরম করে আমি ফোড়ন দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু আলাদা রকম করে রান্নাটা হবে, অন্য দিনের থেকে একটু আলাদা। তো পেঁয়াজটা আমি এদিক ওদিক করে একটু নেড়ে নিচ্ছি, যাতে পেঁয়াজের জলটা বেরিয়ে যায়। পেঁয়াজের যে একটা নিজস্ব গন্ধ থাকে না, ওই গন্ধটা অনেকটা কমে যাবে, কাঁচা গন্ধটা। তো ওই গন্ধটা কমা পর্যন্ত আমি এই পেঁয়াজটাকে ভাজবো। এরপর আমি ধুয়ে রাখা চিকেনগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, কোনো রকম জল নেই, দিয়ে ওগুলো দিয়ে আমি নাড়তে শুরু করব, যাতে করে চিকেনের গায়ে যে একটা আঁচটে গন্ধ থাকে, সেই গন্ধটাও সুন্দরভাবে চলে যায় এবং চিকেনটা আরও বেশি সুস্বাদু হয়। সেই জন্য এই স্পেশাল রান্নাটা আর কি। তো আমার দিদু বলতে এটা বেরেস্তা করে রান্না। তো বেরেস্তা করে রান্নার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা ওর মধ্যে দিয়ে, টমেটো না থাকলে টমেটো না দিলেও চলবে, এটা টক দই ব্যবহার করতে পারলে সবচেয়ে বেটার হতো। বাট টক দই নেই আমার কাছে, আমি টমেটো দিয়েই চালিয়ে নিলাম। আর ইয়ে দেখুন, হালকা জলটা বেরিয়েছে সামান্য, কিন্তু মাংসটা হালকা ভাজা ভাজা হচ্ছে। তো এতে করে মাংসটা ভাঙেও না এবং পরিষ্কার থাকে। এবার এর মধ্যে আমি নিয়ে নিয়েছি জিরে, ধনে, আদা, রসুন, পেঁয়াজ, সব কিছু বাটা, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু বেটে ওর মধ্যে পেস্টটাকে আমি দিয়ে দিলাম। তো পেস্টটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব, একদম প্রতিটা মশলার গায়ে গায়ে যেন একদম সুন্দর করে মশলাগুলো যেন মাংসের গায়ে গায়ে ঢুকে যায়, সুন্দরভাবে মেখে যায়, ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব। একদম পেঁয়াজ, মশলা, মাংস একবারে একে গায়ে গায়ে একদম সুন্দর করে লেগে যাবে। সেই সঙ্গে যে জলটুকু আছে সেই জলটুকু একদম কমে যাবে, শুকিয়ে যাবে, কড়াটা প্রায় শুকিয়ে আসবে। এরকম সময় আমি কড়ার মধ্যে এই দেখুন একদম শুকিয়ে গেছে, কোথাও জল টল কিছু নেই, একদম একদম সুন্দর হয়ে। এই সময় আমি দিয়ে দেবো এবার মিক্সির হওয়া জলটা, আমি বাটির মধ্যে রেখে দিয়েছি। সেই জলটুকু দিয়ে আমি নাড়তে শুরু করব, এখন আর বেশি জল দেবো না। এই মিক্সির হওয়া জলটুকু দিয়েই আমি এটাকে কষাবো। এবার এই যে কষাচ্ছি আস্তে আস্তে করে, ধীরে সুস্থে। এরপরে আমি লবণ দেবো, যাতে করে মাংসের ভিতরের জলটা এখন বেরিয়ে আসে, মাংসটা যাতে না ভাঙে। এতক্ষণ পর্যন্ত আমি যেটা নাড়াচাড়া করলাম, তাতে মাংসটা ওপর থেকে শক্ত হয়ে গেল এবং আস্তে আস্তে জলটা বেরোলো। প্রথমেই নুনটা দিয়ে দিলে জলটা একেবারেই বেরিয়ে যেত, ফলে মাংসটা নরম হয়ে যেত। ব্রয়লার মাংস এমনিতেই নরম, সেই জন্য এই প্রসেসটা করা। মানে দেশি মুরগি বা হাঁসের ক্ষেত্রে এই প্রসেসটা দরকার নেই, প্রথমের দিকে লবণ দিলেই চলে যায়। এটা যেহেতু ব্রয়লার মুরগি, সেই জন্য এই প্রসেসের ছোট্ট টিপস আর কি। যাই হোক, এবার আমি মশলাটা ভালোভাবে কষে গেছে, সুন্দর হয়ে একদম মশলাটা কষা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হালকা করে জল দেবো, কিন্তু তার আগে আমি দিয়ে দেবো মুরগির যে লিভার বা কলজাটা। এটা কিন্তু আমি আগে দিইনি, আগে দিলে এই এত কষাকষির মধ্যে ওটা তো নরম জিনিস, ভেঙে যেতে পারতো, তাই আমি শেষের দিকেই দিই এটা। মুরগি বা হাঁস যারই হোক না কেন। এরপর আমি জল দিয়ে ফুটে গেছে, হালকা আমি ফুটছে এই মতো অবস্থায় আমি অল্প বাড়িতে তৈরি, আমার নিজের বাড়িতে তৈরি মশলা, মিট মশলা, সেই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দিই, দিয়ে সুন্দর করে ফোটাই। একদম সুন্দর করে ফোটানোর পরে ওটাকে খুব ভালো করে ওপর নিচ করে নেড়ে দিতে হবে, পুরো কড়াটা যাতে ওপর নিচ হয়ে যায়, সেই ওপর নিচ করে নেড়ে সুন্দর করে প্রায় রেডি। এবার শুধু শুধু নামাবার অপেক্ষা, সার্ভ করার। আপনাদের ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, করে সঙ্গে থাকুন। নমস্কার।